নম্বরটা আমরা যদি করতে চাই আমাদের প্রথমে বলছে সাপোজ উই হ্যাভ টু কান্ট্রিজ কান্ট্রি এ অ্যান্ড কান্ট্রি বি both producing combinations of cloths and foods. Their production possibilities are represented by points along their respective production possibility frontier. কান্ট্রি এ আর কান্ট্রি বি আমাদের কিছু দেওয়া আছে পয়েন্টের ভ্যালু আর বলছে ডিটারমাইন উইচ কান্ট্রি হ্যাজ দ্য কম্পিটিভ অ্যাডভান্টেজ ইন ফুড অ্যান্ড উইচ ইন ক্লথস। সো যদি শুরু করি আমরা টু এ নাম্বারটা আর কি। টু এ নাম্বারটাতে আমাদের আগে বলতে হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সি এ বের করতে। সো আমরা অলরেডি জানি সি এ আমাদের বের করতে হলে আমাদের লাগবে অপরচুনিটি কস্ট বের করতে হবে। সো আমাদের যে কোশ্চেনের ভ্যালুগুলো দিচ্ছে ওই হিসাবে আমাদের আগে কান্ট্রি এ আর কান্ট্রি বির জন্য সাজাতে হবে। কান্ট্রি এ যদি একটা র্যান্ডমলি পিপিএফ আঁকি আমরা অ্যান্ড আমাদের পয়েন্ট ই থেকে পয়েন্ট এফ সাপোজ, অ্যান্ড এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, ধরলাম এটা ই আর এটা হলো তোমার এফ। সো ই আর এফ যদি ক্যালকুলেট করি অ্যান্ড ইর জন্য আমাদের এটা ধরলাম ফুড, এটা হলো ক্লথ। ইর জন্য দেওয়া আছে 25 থেকে গিয়েছে 55, আর ইর জন্য আরেকটা দেওয়া আছে যেটা হলো 75 ক্লস, আর এটার জন্য দেওয়া আছে 45 ক্লস। সো এটা হচ্ছে আমাদের পিপিএফ এর একটা গ্রাফ। এটা করলে আমাদের জন্য ইজি হবে, না করলেও প্যারা নেই, যেহেতু আমাদের এখানে গ্রাফের কথা বলে নেই। সো আমরা না করলেও পারবো। সো ফুড এর জন্য যখন আমরা করব আমাদের অলওয়েজ মনে রাখতে হবে আমাদের ডিফারেন্সটা ইউজ করতে হবে। লাইক ফুডের জন্য আমাদের দেওয়া 25 আর 55। তো 25 আর 55-এর মাঝখানে যে ডিফারেন্সটা আছে 30, আমাদের ওইটা ব্যবহার করতে হবে। সো আমাদের ফুডের জন্য 30 ইউনিট অফ ফুড, অপরচুনিটি কস্ট হলো আমাদের 30 ইউনিট, এই দুটার মাঝখানে ডিফারেন্স 30 ইউনিট অফ ক্লথস, 30 ইউনিট অফ ক্লথস। সো 1 ইউনিটের জন্য কত? 1 ইউনিটের জন্য হবে অপরচুনিটি কস্ট হবে 30/30, which means এটা মেইনলি ডিফারেন্স আমি বোঝার জন্য লিখে দিতে পারি। লাইক এটা মেইনলি 55 মাইনাস 25, আর এটা হলো আমাদের যে 30 ইউনিটস অফ ক্লথ যেটা, এটা হলো তোমার 75 মাইনাস 45, এটা তোমার এরকম বিষয়টা। সো এত ইউনিট অফ ক্লথস মানে 1। সো এটা গেল আমাদের ফুডের জন্য, আর কান্ট্রি এরই ফুড শেষ, এখন কান্ট্রি এর ক্লথসে যাব। ক্লথসের জন্য আমাদের 30 ইউনিট অফ ক্লথস, সংক্ষেপে লিখলাম। অপরচুনিটি কস্ট আমাদের 30 ইউনিট অফ ফুড। তো 1 ইউনিটের জন্য কত? অলওয়েজ রিমেম্বার যে আমাদের সব কিছু 1-এ নিয়ে আসতে হবে। 1 ইউনিট অফ ক্লথসের জন্য অপরচুনিটি কস্ট হলো সিমিলারলি 1 আসবে 1 ইউনিট অফ ফুড। এটা সিম্পল, আর এটা হয়ে গেছে। সো কান্ট্রি এর জন্য শেষ। কান্ট্রি বির জন্য আমরা সিমিলারলি বের করব। কান্ট্রি বির জন্য আমাদের দেওয়া আছে, আমাদের আরেকটা পিপিএফ যদি আমরা এঁকে ফেলি এর মধ্যে, ধরো আমাদের এখানেও বলছে পয়েন্ট ই থেকে পয়েন্ট এফ এ যাচ্ছে। সো পয়েন্ট ইতে আমাদের ভ্যালু ছিল হলো তোমার ফুড এফ, আর এটা হলো আমাদের ক্লথ। তো পয়েন্ট ইফের জন্য আমাদের ভ্যালু ছিল তোমার 35, ফুডের জন্য ছিল 35, আর পরে হয়ে গেছে 65। আর ক্লসের জন্য যখন 35 ছিল তখন আমাদের ক্লসের জন্য ছিল 65, আর তোমার ক্লসের জন্য ছিল তোমার 40। সো অ্যাগেন আমাদের এটা ডিফারেন্স ইউজ করতে হবে, ডিফারেন্সটা ইউজ করে আমরা করে ফেলবো। 30 ইউনিট ফুডের জন্য অপরচুনিটি কস্ট হলো তোমার 25 ইউনিট। কীভাবে? এই দুটার মাঝখানে ডিফারেন্স আর এই দুটার মাঝখানে ডিফারেন্স ফুডের জন্য করতেছি। সিমিলারলি ফুডের জন্য আমরা করতেছি, ফুডের জন্য 30 ইউনিটস অফ ফুড মানে এই দুটার মাঝখানে ডিফারেন্স মাইনাস ডিভাইড বাই এই দুটার মাঝখানে ডিফারেন্স। সো 25 ইউনিট অফ ক্লথস, 1 ইউনিট অফ ফুডসের জন্য অপরচুনিটি কস্ট হবে 25/30 ইউনিট অফ ক্লথস।
সো 25/30 হবে হচ্ছে 0.833 ইউনিট অফ ক্লথস। সিম্পল। সো আমরা আমাদের অনেকগুলো পেয়ে গিয়েছি অপরচুনিটি কস্ট, এটাও আই গেস 1 ইউনিট অফ ক্লথ। অ্যান্ড আরেকটা আমাদের পাবো ফুডের জন্য পেয়েছি, সিমিলারলি আমরা ক্লথের জন্য পাবো। ক্লথের জন্য আমাদের আসবে হলো তোমার ক্লথের জন্য আমাদের আসবে হচ্ছে 25 ইউনিট অফ ক্লথ প্রডিউস করতে অপরচুনিটি কস্ট লাগে হচ্ছে 30 ইউনিট অফ ফুড। 1 ইউনিট অফ ক্লথ প্রডিউস করতে অপরচুনিটি কস্ট লাগে হচ্ছে 30/25 ইউনিট অফ ফুড। এরকম সিম্পল। সো 30 বাই এটা হবে হচ্ছে 1.2 ইউনিট অফ ফুড। সো আমাদের কয়েকটা অপরচুনিটি কস্ট আমরা পেয়ে গিয়েছি, 4টা পেয়ে গিয়েছি টোটাল। সো আমরা ইজিলি বলতে পারবো কোন কান্ট্রি কোনটাতে মানে হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজে আছে। সো কম্পারেটিভ অ্যাডভান্টেজে কীভাবে আছে কীভাবে বুঝবো? সিমিলারলি আমাদের অপরচুনিটি কস্ট দেখতে হবে কার কম, যার কম সব থেকে তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ সব থেকে বেশি। সো আমাদের আমরা যদি ফুডের সাথে ফুড কম্পেয়ার করি, কান্ট্রি এর ফুড আর কান্ট্রি বির ফুড, কান্ট্রি বির ফুড হচ্ছে 0.8 আর কান্ট্রি এর ফুড হচ্ছে 1। সো আমরা ইজিলি বুঝতে পারছি যে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজে আসে হচ্ছে আমাদের কান্ট্রি বি। আর ক্লসের জন্য যদি বলি, আমাদের হচ্ছে কান্ট্রি এ হচ্ছে 1 আর হচ্ছে তোমার অপরচুনিটি কস্ট হচ্ছে 1.2। সো আমাদের কান্ট্রি এ হলো আমাদের ক্লসের জন্য কম্পারেটিভ অ্যাডভান্টেজে আসে। সো এটাই কম্পারেটিভ অ্যাডভান্টেজের জন্য দুজন যদি বলি, কান্ট্রি এ হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ হচ্ছে তোমার ক্লথস, আর হচ্ছে কান্ট্রি বি হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ হলো তোমার ফুড। কান্ট্রি বি কম্পারেটিভ অ্যাডভান্টেজ হলো ফুড। হোপফুলি বুঝতে পারছো